হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সরকারি ভাতা এবং শিক্ষা উপবৃত্তির সর্বশেষ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তোমরা যারা এসএসসি শিক্ষার্থী রয়েছো, তোমাদের এসএসসি পাশের পর সেরা 6টি শিক্ষাবৃত্তি ও উপবৃত্তি নিয়ে চলে এসেছি। কারা এবার উপবৃত্তির টাকা পাবেন, কোন বৃত্তির আবেদন কবে শুরু হবে, কত টাকা করে দেওয়া হবে এই উপবৃত্তিগুলোতে, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলুন শুরু করি। প্রথমে কথা বলে নিই মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি নিয়ে কার কত টাকা। এই বৃত্তির জন্য কোনো আবেদন করতে হবে না। এসএসসির ফলাফলের উপর নির্ভর করে এই বৃত্তিটা সরাসরি তোমাদেরকে দেওয়া হবে। সারা দেশে বিভিন্ন উপজেলা পর্যায়ে বাছাইকৃত সেরা প্রায় 20,000 থেকে 25,000 শিক্ষার্থীকে এই সরকারি বৃত্তি প্রদান করা হবে। সাধারণত বৃত্তিতে প্রতি 6 মাস পর 2,000 টাকা এবং মেধাবৃত্তিতে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই বৃত্তির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা 2 বছরে মোট 8,400 টাকা এবং 16,200 টাকা পর্যন্ত পেয়ে থাকবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি। মাসে 2,500 টাকা করে এখানে দেওয়া হবে, মাসে প্রায় 2,500 টাকা করে। এই বৃত্তিতে শিক্ষার্থীরা প্রতি মাসে 2,500 টাকা করে 2 বছরে মোট 24 মাস আর্থিক সহায়তা পাবে। বই ও পোশাক কেনার জন্য বছরে অতিরিক্ত 3,500 টাকা করে দেওয়া হবে। ফলে 2 বছরে মোট প্রায় 67,000 টাকা পাওয়া যাবে। ফলাফল প্রকাশের সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে এই বৃত্তির আবেদন শুরু হবে এবং জিপিএ 4.98 এবং 5.00 থাকতে হবে, মানে জিপিএ 5 থাকতে হবে, বা তুমি 4.98 পেলেও হবে। এটি বিশেষ করে দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য দেওয়া হয় এবং মেয়েরা এখানে বেশি সুযোগ পেয়ে থাকে। এখন আসি ভর্তি সহায়তা এবং এককালীন চিকিৎসা অনুদান নিয়ে। এখানে বলতে গেলে কলেজ ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা প্রায় এককালীন 8,000 টাকা ভর্তি সহায়তা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবে। ভর্তি সহায়তার আবেদন কলেজ ভর্তির আগে কোনোভাবেই করা যাবে না। ভর্তি সম্পূর্ণ হলেই এই কার্যক্রম শুরু হবে। দুর্ঘটনা বা অসুস্থতার শিকার শিক্ষার্থীরা চিকিৎসা অনুদান হিসেবে এককালীন 10,000 টাকা থেকে শুরু করে আর্থিক সহায়তা পাবে। ঠিক আছে। চিকিৎসা অনুদানের এই আবেদন প্রক্রিয়া সব সময় চালু থাকে, তাই প্রয়োজন হলে যে কোনো সময় আবেদন করা যাবে। আবারও বলছি, ভর্তি সহায়তার জন্য 8,000 টাকা করে দেওয়া হবে। কলেজ ভর্তির পর এর আবেদন সময় শুরু হবে। চিকিৎসা অনুদানের জন্য 10,000 টাকা করে দেওয়া হবে। যে কোনো সময় আবেদন করা যাবে। এখন আসি সম্মিলিত উপবৃত্তি নিয়ে। কলেজে ওঠার পর এই বিশাল সুযোগ তোমরা পাবে। কলেজে ভর্তি হওয়ার পর 4 পৃষ্ঠার একটি নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে এই সম্মিলিত উপবৃত্তির আবেদন করতে হবে। এই উপবৃত্তির আওতায় শিক্ষার্থীরা প্রতি 6 মাস পর 5,800 টাকা থেকে শুরু করে 5,900 টাকা করে অনুদান পাবে। বছরে প্রায় 12,000 টাকা থেকে শুরু করে 13,000 টাকা হিসেবে শিক্ষার্থীরা 2 বছরে মোট প্রায় 2,400 টাকা আর্থিক সহায়তা পাবে। ভর্তি সহায়তার পাশাপাশি এই উপবৃত্তির আবেদনও কলেজের ভর্তির পরেই আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। এখন আসি সংখ্যালঘু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থীরা কলেজের ওঠার পর এই বিশেষ উপবৃত্তির জন্য সরাসরি আবেদন করতে পারবে। মুসলিম ধর্মাবলম্বী, প্রতিবন্ধী বা অটিস্টিক শিক্ষার্থীরাও বিশেষ কোটায় এই বৃত্তির জন্য আবেদন করার সমান সুযোগ পাবে। এই উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা 2 বছরে মোট প্রায় 20,000 টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকবে। এই বৃত্তির আবেদন প্রক্রিয়া কলেজের ভর্তির পর সম্মিলিত উপবৃত্তির আবেদনের সঙ্গেই একযোগে শুরু করা হবে, মানে কলেজে ওঠার ভর্তি হওয়ার পরেই এটা শুরু হবে। এখন আসি অনলাইনে আবেদনের সঠিক নিয়ম এবং বিশেষ সতর্কতা নিয়ে। উপবৃত্তি বা শিক্ষাবৃত্তির যে কোনো আবেদন নিজের মোবাইল থেকে সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। কোনো ফি লাগবে না। ছবি বা প্রয়োজনীয় কাগজ প্রিন্ট করার জন্য হয়তো 5 থেকে 10 টাকা খরচ হতে পারে, এর বাইরে কোনো খরচ হবে না। আজকের আপডেট এই পর্যন্তই। আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন। আমাদের সাথে যুক্ত থাকুন নিয়মিত আপডেট পেতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের আপডেট এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।